আমার শরীর বেশি ভালো না। কই কথা বলো বউ? এই রাশিদা, হ্যাঁ রাশিদা। কই বউ? আসসালামু আলাইকুম। রাশিদা কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? শুনছেন তো এই যে বাপ মা পাওয়া গেছে? হ্যাঁ, মনের মধ্যে কেমন লাগতেছে? কারা আপনারা একটু পরিচিত হই। আপনার নাম কি ভাই? আমার নাম শাকিল। কি হন আপনি রাশিদা? আমি ছেলে। ছেলে। আপনার নাম? আমার নাম ফাহিম। কি হন আপনি? আমি আর বন্ধু। ওর বন্ধু হন? হ্যাঁ। কয় ভাই বোন আপনারা? 2 ভাই 1 বোন। দুই ভাই। আপনি বড়? আমি তো বড়। বাবা কি করেন? বাবা মারা গেছে। ও, তো সংসার চলে কিভাবে? এখন আমাদের দুজনের উপরে সংসার চলে। আপনি আর আপনার মা ইনকাম করেন? আচ্ছা, তো আপনার মা যেরকম ছোটবেলায় হারিয়ে গেছে এটা জানতেন আগে থেকে? না, আমি আগে জানতাম না। কবে জানলেন? আমি জানতাম ওই প্রায় 1 বছর আগে। 1 বছর হলো। তো আপনি চেষ্টা করছেন কখনো মাকে কিরকম দেখছেন, যে কান্নাকাটি করে ফ্যামিলি পাওয়ার জন্য? না, মাঝে সাথে মন টন খারাপ করে বসে থাকে। তো আপনি বড় ছেলে হিসেবে চেষ্টা করছেন কখনো? সেরকম আমি তো যে ঠিকানা চাইছি কিন্তু ঠিকানা বলতে পারে নাই। বলতে পারে নাই। এই অনুষ্ঠানে খোঁজ দিছে কেউ নাকি? এটা আসলে আমি সঠিক জানি না। সেটাও জানেন না, এটা খোঁজ খবর রাখতে হবে তো মায়ের ব্যাপারে। চাচি খোঁজ দিছে কি আপনারে? বলেন। আপা খুঁজতেছে, আমি আপা কোন আপা? বাড়িওয়ালা, ওই বাড়াটিয়া। ভাড়াটিয়া। আচ্ছা, তো আপনি কি করেন? এই মানুষের বাসায় কাজ করেন? আমি বাসায় কাজ করি। কাজ করে এই জাত পানি দিয়ে সংসার চলে? হ্যাঁ, বাড়ি? জি। ওই দিয়ে আমি সংসার চালাই। বাড়ি কোথায় আপনার? বাড়ি আইনা উল্লাপাড়া। উল্লাপাড়া বলতেন মানে বর্তমানে থাকেন কোথায় আপনারা? সিরাজগঞ্জ চুল্লাপাড়া। সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে আসছেন আপনারা? হ্যাঁ। আচ্ছা, কথা বল। ঠিক আছে। তো ইনশাআল্লাহ দেখা যাক কি হয়। চলেন আপনি ভিতরে চলেন, দেখি আজকে কারা আসছে আপনার জন্য। কি টেনশন হচ্ছে না খারাপ লাগতেছে? খারাপ লাগলে বলেন আমাকে, এখানে 5-10 মিনিট একা একা বসতে হবে। বসতে পারবেন নাকি ছেলেকে সহ দিব? হ্যাঁ, বেটা এসো। ব্যাটা এসো। যা যা। আপনি ওখানে 15-20 মিনিট একা একা থাকবে, তো আপনি গিয়ে পাশে বসে থাকেন, কোনো কারণে সমস্যা হতে পারে। যান চলেন, পরে আবার আমরা আপনাকে বের করে নিয়ে আসবো নি। খাওয়া দাওয়া করছেন কিছু? হ্যাঁ, না, কেন খান নাই? সকাল থেকে কিছুই খান নাই? এই আপনি ভাত খাইছেন। ও খাবার পারেন না, বসেন মাঝখানে বসেন। আপনি কি আপনার মায়ের পাশে বসে থাকেন? যান। শোনেন, এখানে বসবেন কিছুক্ষণ, হ্যাঁ? যে বাইরে কথাবার্তা বলে তারপর আমি ভিতরে আসবো, ঠিক আছে? আর যতক্ষণ কথাবার্তা বলবো ততক্ষণ দরজাটা বন্ধ থাকবে। আপনি মুখ খুলে রাখেন, হ্যাঁ? আপনি আপনার মায়ের কাছে থাকেন, কারণ বন্ধ থাকলে হয়তো ভয় পাইতে পারে, ঠিক আছে? হ্যাঁ। আমরা তৃতীয় ধাপ শুরু করলাম, প্রিয় দর্শক এবং শ্রোতা, এবং তৃতীয় ধাপের আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এখন ভিডিও করা যাবে না, একবারে শেষে করেন। আপনারা বসেন। না না, আপনি চলে আসেন, ক্যামেরায় আসছেন, চলে আসেন, বসেন। আর কেউ আছে সাথে? 3 জন না? ঠিক আছে। আমরা একটু নাম পরিচয়টা নেই, হ্যাঁ? আপনার নাম? আমার নাম মুসাম্মদ রহিমা খাতুন। আপনি কি হন? আমি ওনার বোন হই। রহিমা, হ্যাঁ, রহিমার কথা বলছে। আপনার বাবার নাম কি ছিল? আমার বাবার নাম আকবর। আকবর। মায়ের নাম? মায়ের নাম বেগম। বেগম। আচ্ছা, আপনার ভাই বোন কতজন ছিলেন? ভাই বোন 3 জন। 3 জন। নাম করে একটু বলেন তো। বড় বোনের নাম রাশিদা, হুম, আমার নাম রহিমা, ভাইয়ের নাম ইউনুস। ঠিক আছে। আচ্ছা, জজ, আজহার, আনোয়ার এরা কি আপনার চাচা? হ্যাঁ, আমার চাচা। চাচা। জি। তাহলে আপনাদের ঠিকানাটা হলো ইনায়তপুর 7 নম্বর ওয়ার্ড, নিজামতলা, কুমারখালী, কুষ্টিয়া। হ্যাঁ, জি, এটা। কুষ্টিয়া। আপনার পরিচয় হয়ে যান। আচ্ছা, আমার নাম ইমতিয়াজ ফানি। কি করেন আপনি? কি হন? আমি হচ্ছে সংবাদকর্মী। আমি এখন নিউজ বাংলা সিনিয়র রিপোর্টার হিসেবে আছি। আচ্ছা আর রহিমা হচ্ছে আমার বাসাতেই আমাদের ফ্যামিলি সদস্য হিসেবেই থাকে। আচ্ছা, ওকে। সো ওইখান থেকে আপনি কি আমাকে ফোন দিয়েছিলেন হ্যাঁ, কোনো কারণে? হ্যাঁ। ওকে, রাইট, খুব মনে পড়েছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, বলেন, নামটা বলেন। আমার নাম মোহাম্মদ রাসুল ইসলাম। হ্যাঁ, আমি রহিমার ছেলে, বড় ছেলে। রহিমার মানে আপনার এই মা উনি? জি। ওকে। আচ্ছা, আমাকে একটু বলেন, উনি তো আমাদের সাথে ডিরেক্টলি যোগাযোগ করছে, তারপরে আমি আপনার সাথে যোগাযোগ করে বা ওনার সাথে কথা বলতে বলছি। এখানে তানভীর ভাইয়ের ঘটনাটা ঘটলো কিভাবে? কাছে আসেন। হচ্ছে এটা এটা পরে কি- দিয়েছেন। হ্যাঁ, আচ্ছা, আমি দিয়েছি অনেক পরে। জি তার আগে আপনারা যোগাযোগ করছেন? জি, এটা তার বেশ কয়েকদিন আগে পেয়েছি আমরা। কিভাবে পেলেন? তার- আপনার ভাই তো বলছে ডিটেইলি। হ্যাঁ। আচ্ছা, তাহলে উনি কিভাবে যোগাযোগ করলো আমাদের সঙ্গে? উনি জানলো কিভাবে? কে? উনি জানেন না কেন যে আমরা ফ্যামিলি পাইছি বা এরকম তথ্য? ওনার তো জানার কথা। ভাইয়ারা হ্যাঁ। বিষয় বলছেন। হ্যাঁ, আপনারা যে ফ্যামিলি পাইছেন আমাকে বোঝান। জি। আপনারা যে ফ্যামিলি পেয়েছেন জি। সে ব্যাপারে কি উনি ইনফর্ম ছিল না? রহিমা ইনফর্ম ছিল না? হ্যাঁ, উনি ইনফর্ম ছিল আচ্ছা। এবং উনি ওনার ওয়াইফের নাম্বার দিয়েছেন।
আচ্ছা, তারপরেও আপনি আবার আপনি পরবর্তীতে যোগাযোগ কারণ করেছেন। উনি উতলা, আমরা ওদিনকেই জানি, ওদিনকে তানভীর নামে ওই রাতে, মানে আচ্ছা। যে রাতে আপনাদের অনিয়ারটা হয়েছে ওই রাতে তানভীর নামে একজন, তার সাথে আমরা কথা বলছি। ও, উনি তারপর বলছে- আপনি ওভারশিওর হওয়ার না জন্য- না, উনি বলছে আমাদের শিডিউল করতে আরো 1-2 মাস সময় লাগবে, তারপরে আমরা কল দেবো। কিন্তু আচ্ছা। 1-2 মাস আসলে ও অতটা টাইম, তার কারণে আমি উতলা হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, ভালো হয়েছে এটা যে তখন ঈদের ছুটি ছিল, তো বলা হয়েছে যে ঈদের পরে। ও ঈদের ছুটির আগে পেয়ে গেছি আমরা এটা। হ্যাঁ, না না, ঈদের আমরা 16 তারিখে আপনাদের ঈদে করছি। এটা ঈদের পরের পর হচ্ছে, ভুলভাল তো দিয়ে না। শোনেন, ছুটির সময় আমরা পেয়েছি না। 16 তারিখে আমরা জানি, 16 তারিখে অনিয়ার হয়েছে 225। আচ্ছা, রং ইনফরমেশন। শোনেন, আমি বলি যেটা হচ্ছে যে আইডি কার্ডটা পিছিয়ে রাখার কারণটাতে আমার ইয়ে চলে আসতে পারে। এই ইদানিং তো খুব ঝামেলার মধ্যে আছি কপিরাইটের, ঠিক আছে? বা পকেটে রাইকর টি শার্ট থাকলেই চলবে। এদিকে চলে আসো দুইজন তোমরা। মূল বিষয়টা হচ্ছে যে আমাদের এই যে টিম মেম্বারদেরকে বলে দিতে হবে 1-2 মাস সময় লাগে, এটা বলা যাবে না। বললে যেটা হবে যে ওনারা উতলা হয়ে যাবেন, কিন্তু সময় লাগতে পারে, এটা ইনফরমেশন দিতে হবে। কারণ অনেকগুলো কাজ তো একটার পর একটা শিডিউল থাকতে পারে। হ্যাঁ, আর যারা পান তারা আসলে উতলা থাকবেন, এটাই স্বাভাবিক। তো ঠিক আছে, এখন আপনার মা কোথায়? আমার মা আমাদের বাড়িতে। ওনার ছবি আনছেন? না, ওনার ছবি আমি আনতে পারি না। ভিডিও কল টল দেওয়া যাবে ওনাকে? না, হ্যাঁ, ওনাকে ভিডিও কল দিতে পারবো আমরা, সে লোক হয়ে গেছে। লোক রেডি করা আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তো আপনি কিভাবে পেলেন? কোন সোর্সের সাথে কথা বলবো কিনা আমরা একটু কানেক্ট করে। হ্যাঁ, আপনাকে ভিডিও কলে পাচ্ছি না, আপনি অডিও কলে আসেন। হ্যাঁ, আপনি কিভাবে জানলেন আপনার এই বোন সম্পর্কে ভিডিওতে? একটু বলেন তো আমাদেরকে। নীলিমা? আমি তো মানে যেদিন জানছি, আমি গ্রাম থেকে আসছি ঝিনাইদা আসার পরে আমাদের বাড়ির পাশে, আমার বাড়ির পাশে মানে আমার চাচা শ্বশুর, উনি বলছে, ফোন দিয়ে সন্ধ্যার সময় বলছে যে রহিমা তোমার কি কোনো বোন আছে? আমি বলছি আমার বোন তো আছে, চাচা তো বোন আছে। বলছে তোমার আপন কোনো বোন আছে? আমি বলছি আপন বোন আছে, অনেক বছর আগে হারাই গেছে। তারপরে বললো, আবারও বললো যে তোমার আপন বোন আছে নাকি? আমি বললাম যে আছে, হারাই গেছে। বলছে তুমি কি ঠিকানা চাও? আমি বলছি হ্যাঁ কে ঠিকানা। বলেছে আপনাকে এটা? মানে আমার চাচা শ্বশুর বলছে, আচ্ছা। জাফর ওনার নাম। বলছে, তখন বললাম যে হ্যাঁ ঠিকানা চাই। পরে আবার উনি আবার কার কাছ থেকে নাম্বার নিয়ে আবার ছেলের ফোনে দিয়ে দিল। আচ্ছা, দিয়ে দেওয়ার পরে কথা বললাম। উনি বোনের আবার জিজ্ঞেস করলো যে আপনি কি রহিমা? বললাম হ্যাঁ। আপনার বোনকে হারাই গেছে? হ্যাঁ হারাই গেছে, এরকম বললাম। তারপরে হচ্ছে নাম্বার টাম্বার দিয়ে কথা বললাম। আচ্ছা। মানে আমার এখনো বোনের সাথে কথা বলে নাই। না, বোনের সাথে কথা বলতে পারবেন না। না। আপনি তারপরে ভিডিওটা দেখেছেন? হ্যাঁ, আমি ভিডিও দেখছি। হ্যাঁ ভিডিও দেখেছেন? হ্যাঁ দেখছি। দেখে আপনি নিশ্চিত? হ্যাঁ আমি নিশ্চিত। আচ্ছা, উনি যেসব বিষয়গুলো বলেছে, আপনার বাবা ভিক্ষা করতে পারে, হ্যাঁ হ্যাঁ এটা ঠিক। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। বোনটা হারাইলো কিভাবে? বোনটা হারিয়ে গেছে মানে উনি, আমার তো পরিবারে অনেক কষ্ট ছিল, ওই জন্য মা হচ্ছে এক বাসায় রাখছিল। আচ্ছা। বাসায় রাখার পরে উনি কিছুদিন রাখার পরে উনি মারছিল। মারার পরে ও হচ্ছে রাগ করে বাসা থেকে চলে আসছে। তা আপনারা যোগাযোগ করছিলেন এরপরে? যোগাযোগ করতে পারে নাই। তখন তো আমাদের তো আপনারা জানলেন কিভাবে বোনটা হারাই গেছে? তখন মা কান্নাকাটি করতো, বলতো যে হারাই গেছে। ও মানে যারা নিছিল হ্যাঁ। ওরা বলেছিল, ওরা হ্যাঁ। বলছিল যে আপনার মেয়ে কি বাসায় গেছে? আচ্ছা। বলছে না, আমার মেয়ে তো বাসায় আসে নাই। তখন বললো যে হচ্ছে তাহলে ও তো ওর মারিছিলাম, ও এরকম চলে গেছে, ঘাট পার হয়ে গেছে। তো আপনারা এরপরে কিছু করেন নাই? তারপরে মা ঘাটে আসে খুঁজেছিল অনেক, কিন্তু পাইনি। তারপরে আর মা খুঁজাখুঁজি বন্ধ করলো, কারণ খুঁজলেও তো টাকা পয়সা লাগবে। ওই সামর্থ্য ছিল না আসলে। না, তখন কিছু জমি ছিল, ওই জমিটা বিক্রি করে উনি পিছনে খুঁজেছিল। ও জমি বিক্রি করে খুঁজছে? হ্যাঁ। আচ্ছা। খোঁজার পরে দেখলো যে আমার যেটুকু জমি আছে সবই শেষ হয়ে যাবে না, আমি আর বিক্রি করবো না। পরে মা বিক্রি করলো না, খোঁজাখুঁজি করলো না। না, আচ্ছা। আমি এইটুকুই জানি, আমি এর বেশি আর জানি না। এখন আপনার মা কি সুস্থ আছে? দেখেছে ওই ভিডিওটা? দেখছে? মেয়ে কি চিনতে পারে? এখন আমি মানে বলতে পারতেছি না। কেন, আপনার মার সঙ্গে আপনার কথা হয় না? হ্যাঁ আমার কথা হয়েছে। তো মা কি বলে? মা বলছে যে আমি ও যা যা বলেছে সবই সঠিক। আর সে মানতেছে নাকি? সে কি মেয়ে হিসেবে মানে? হ্যাঁ সে মানছে। ঠিক আছে ভাই। সালাম আলাইকুম ভাই, আমি কিবরিয়া বলছিলাম স্টুডিও অফ ক্রিয়েটিভার্স থেকে। নাম কি আপনার? আমি মোহাম্মদ সেলিম হোসেন। সেলিম ভাই, আপনি আমাদের এই যে রাশিদার পরিবারটাকে আপনি চেনেন কিভাবে, বা কিভাবে আমাদেরকে একটু তথ্য দিলেন? কে আপনার সঙ্গে যোগাযোগ করলো, একটু বিস্তারিত বলেন আমাদেরকে। আমার সাথে ফার্স্টে যোগাযোগ করে হলো
আমার এক মেম্বার, আর মেম্বারের সাথে যোগাযোগ করে হলো, ওনার নাম হচ্ছে তানভীর হোসেন নাকি তানভীর। এরকম একটা নাম। তানভীর। হ্যাঁ, তানভীর ভাই। পরে হলো আমার সাথে পরে ওনার যোগাযোগ হয় আর কি। যোগাযোগ হওয়ার পরে উনি আমাকে বলে যে ভাই অমুক নামে এলে কেউ চেনেন নাকি? আমি বলি ভাই চিনি তো, তো অনেক রাত হয়ে গেছে, এখন তো ভাই সকাল সকাল তো সম্ভব না। জি। পরে রাত 11টা বাজে আমি, উনি যেভাবে আমাকে তথ্য দিল আমি সেইভাবে কাজ করলাম। যাই হোক, ওনার তথ্য মতে কথার মিল আছে, তথ্যের মিল আছে। আপনি পরিবারটাকে চেনেন কিভাবে? আপনি এই পরিবারটাকে চেনেন কিভাবে? আপনার সাথে পরিচয় কিভাবে এই পরিবারে? আমার গ্রামে, এটা হচ্ছে ও। আমার গ্রামে। আপনার গ্রাম হচ্ছে তাইলে ইনায়তপুর? হ্যাঁ, আমার গ্রামের এবং আমার পাশে আর কি। আমার বাড়ি আমার বাসা থেকে 1-1.5 কিলো দূরে। আচ্ছা আচ্ছা। তো আপনি তাহলে এদেরকে খবর দিয়েছেন না? জি জি। আপনি খবর দিয়েছেন এদেরকে? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছে। উনি যেভাবে আমাকে ঠিকানা দিছে আমি সেভাবে ঠিকানায় গিয়ে মিলাই দেখছি যে হ্যাঁ এই ঠিকানা ঠিক আছে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আপনি অনেক ব্যস্ত আছেন, এর মাঝখানে আমাদেরকে সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ ভাইয়া। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, খোদা হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ যে আপনি আসছেন আজকে আমাদের এই পার্টে অংশগ্রহণ করার জন্য। বাট ভিডিওটা একটু শেষে করতে হবে, হ্যাঁ, মাঝখানে করেন না। ঠিক আছে, আমি নিচ্ছি আপনার বোনের সামনে, দেখেন কথাবার্তা বলে আপনার মাকে আনতে পারলে আরো ভালো হইতো। মা তো আসার মতো পরিস্থিতি নেই। পরিস্থিতি না, না, প্যারালাইজড মা- হয়ে আছে। হ্যাঁ, প্যারালাইসিস হয়েছে। ওরা এখন আপনার মা তো পরবর্তীতে দ্বিতীয় সংসার করেছেন, ওই হ্যাঁ। সংসারের কি অবস্থা? মানে ওই সংসার মানে আপনার মার সঙ্গে কি আপনার যোগাযোগ আছে? হ্যাঁ, যোগাযোগ আছে। মানে ওই সংসার বলতে ওই সংসারের ভাই আছে না, কিনা, না, ছেলে মেয়ে না, আছে কিনা, না। বাবা বেঁচে আছেন কিনা? না, বাবা মারা গেছে। ওই সংসারে কেউ নাই? না। আচ্ছা। ওনার আর একটা ভাই আছে, ভাই ইউনুস, যিনি বড় ভাই। আপনারা তো দূরে থাকেন কেন, কাছে এসে কথা বলেন না? হ্যাঁ, ওনার বড় ভাই ইউনুস ভাইয়ের সাথে আমরা গতকালকে রাতে যোগাযোগ করতে পেরেছিলাম। আমার ছোট। আচ্ছা, হ্যাঁ, ঠিক ছোট, আছে। সমস্যা নাই। হ্যাঁ, যোগাযোগ করতে পারছেন, কি হয়েছে? জি, যোগাযোগ করতে পেরেছি। ওনাকে ভিডিও পাঠানো হয়েছে, প্রথম দিক দিয়ে আমরা পারিনি, হ্যাঁ তো গতকালকে পেরেছি। হ্যাঁ ভিডিও দেওয়া হয়েছে, উনি বলছে যে উনি আজকে আসবে, হ্যাঁ। কিন্তু সকাল থেকে ওনার ফোন। কি সমস্যা হয়েছে? ভাই আমি তো মানে উনি আজ 1 বছর ধরে বাড়ি থেকে অনেক দিন আদায় ছিল, তাই ও চলে গেছে। ও কাহিনী। চলে গেছে, তারপরে এখন ও আর আমাদের সাথে যোগাযোগ করে না। বুঝতে পারছি, এরকম কাহিনী আমাদের এখানে নতুন না। ওর প্রয়োজনে যোগাযোগ করে এরা হ্যাঁ, ফোন আমরা করলে ফোন পাবে। দিলে ওনাকে পাই। মানে বুঝতে পারছি, যাতে করে ওই পাওনাদাররা না ধরতে পারে, এই কারণে এই অবস্থায় আছে। হ্যাঁ, এরকম কেস আমাদের এখানে পাওয়া যায় মাঝে মাঝে। কই ও কই? ও তো ছেলে তো ভিতরে আছে। হ্যাঁ, জান, এবার আপনি গিয়ে বাইরে বসেন। আপনি কি বাইরে গিয়ে বসেন, আপনার মা এখানে থাকবে। কাকে আপনি বাম দিকে আসেন, একটু মাঝামাঝি বসেন। হ্যাঁ, ওকে। কিছু কি শুনতে পারছেন ভিতর থেকে? কথাবার্তা শুনতে পারছেন কিছু? সব বুঝতে পারছেন কথাবার্তা কি বলছে বাইরে? হালকা পাতলা বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? বোঝা যায় না, না? আচ্ছা, ঠিক আছে। আপনি যা যা বলছেন সব তো মিলে গেছে, আমরা এরকম একটা পরিবার পাইছি। এখন আমি আল্লাহর কাছে নামাজ পড়ার সময় দোয়া করি, কান্দি। তাই না? জি, ফটো তারা গেছে, বাপের আদর পাইনি, মায়ের আদর পাইনি, কে আদরই পাইনি। মাইসে বাপকে ডাক দেয়, আমার হে ভাগ্য ডোয়ায় না। হ্যাঁ, বাবা যে ভিক্ষা করতো আপনাকে নিয়ে যেত? না, নিত না? বাবা নিয়ে যায় নাই। বাবা ভিক্ষা করতো ছোটবেলায়, বুঝতেন এগুলা? হ্যাঁ, কেমনে বুঝতেন? ওই বেড়া নিয়ে এসে আমার চাষিরা ভালো আছিল না, তো চাষিরা বাপে ডায়াবেটিস আসছিল, তো ওই বাপে দেখতে পারে নাই, মাও দেখতে পারে নাই, চাষিরাও দেখতে পারে নাই। বাপের দেশে কুয়োর ভিতরে ফেলা দিবেন নিচ্ছিল, বাপরে নিয়ে গিয়ে ফালা দিতে? আমার চাষিরা কুয়োর ভিতরে ফেলা দিবেন নিচ্ছিল। আপনার আব্বাকে? হ্যাঁ, ওই যে আল্লাহ আসছিল, শরীর ভালো ছিল না? যে মনে হয় কি মিষ্টি খাওয়া যেত না, তো ও, শুকা একবার পাটকাটি হয়ে গেছিল। আমার আম্মু, আপনি কি জন্মের পর থেকে দেখছেন আপনার বাপ ভিক্ষা করে, হ্যাঁ, নাকি অন্য কোনো পেশায় ছিল আগে? আমার আব্বু আগে একটু আসছিল, মানে আমার চাচার তো একটু আব্বু একটু নিম আসছিল। দাঁড়ান, আপনার এই গল্পগুলা
আরো ভালো হবে আপনার জন্য একজনকে আনতেছি, দেখেন তো। হ্যালো, হ্যাঁ একজনই তো আছে, ওনাকে পাঠাও। আল্লাহু আকবার। কত কান্দি বাপের আনতে মায়ের আনতে কান্দি। আসুন, ওই যে যান। তুমি আমার চিনতে পারতেছো? হ্যাঁ, পারতেছো আমার চিনতে? কাহিনী হয়ে গেছে। সব মনে পড়ে গেছে। কে তুমি আমার চিনতে পারো না? মা বেঁচে আছে। হ্যাঁ, ভাই 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 তো আলাদা থেকে ভাই ভাই। আছে। আমি কোচকে গিয়ে দেবো গো। মনে সাহস রাখেন চাচি। রাশিদা, মনে সাহস রাখেন। শরীরে কিছু নাই কিন্তু খাওয়া দাওয়া ঠিক মতো করে নাই, দুর্বল হয়ে যাবে। এটা কে আপনি চিন্তা করছেন? হ্যাঁ, কি বলেন তোর নাম কি? হ্যাঁ, এর নাম কি বলেন তো? রহিমা। রহিমা, হ্যাঁ। কন্ট্রোল হারায়েন না, হ্যাঁ, নিয়ন্ত্রণ হারায়েন না নিজের উপরে। এই হচ্ছে ভাই আসে নাই। না, আপনার ভাই ইউনুস, সে যোগাযোগ করবে পরিস্থিতি বুঝে আর কি। ওর শরীর বেশি ভালো না। বাবু, কই কথা বলো বউ? এই রাশিদা, হ্যাঁ, রাশিদা, কই বউ? দাঁত লেগে গেছে, শরীর ভালো না তো। দাঁড়ান এক মিনিট, ওর বাবাকে নিয়ে ভাই ছেলেকে নিয়ে আসে। ওই যে পানি আছে ওখানে, ওই যে পানি আছে। হ্যাঁ, ওনার ছেলেকে পাঠাতো ভিতরে। এই পানির ছিটা দেন হালকা করে, অল্প করে। রাশিদা, ওঠেন ওঠেন ওঠেন, এরকম সেন্সলেস হওয়া যাবে না। আপনার মায়ের শরীর তো ভালো না, ডান দিকে গিয়ে বসেন। কি খাওয়াইছেন আপনি সারাদিন? তো কিছু না খেলে হবে? খাওয়াইতে হবে না? ওরা কিছু খাওনি। দাঁড়ান দাঁড়ান, নর্মালি কথা বলি। অল্প করে একটু পানি খান। পানি খা। এখন দিয়েন না, এখন একটু সময় লাগবে, একটু সময় দেন। রাশিদা, আমার সাথে কথা বলেন, সোজা হয়ে বসেন। ঠিক আছে, ঠিক আছে। শোনেন, দুর্ঘটনা ঘটানো যাবে না, হ্যাঁ? আজকে একটা ভালো দিন, হ্যাঁ, মনে সাহস রাখেন, সেন্সলেস হয়ে যান না। আপনার এই বোনটা ঢাকাতেই থাকে, আপনি ঢাকাতেই থাকেন না? আপনার বোন এই খবর পাওয়ার পর থেকে আমাদেরকে উতলা করে ফেলছে যে কবে দেখা করবে আপনার সাথে, কবে দেখা করবে আপনার সঙ্গে। তার ছেলেকেও সাথে করে নিয়ে আসছে আজকে, হ্যাঁ? মন খুলে কথা বলেন, কত কত ছোট রেখে আসছিলেন ওরে, হ্যাঁ? দেখি আপনার আম্মাকে আনতে পারি কিনা ভিডিও কলে। এই ওর আম্মাকে ভিডিও কলে নাও। চিন্তা করা যায়। ওর শুধু পায়ে কি সমস্যা ছিল ছোটবেলায়? হ্যাঁ, পায়ের সমস্যা ছিল না? উনি বলছে পায়ে জন্মগত সমস্যা আছে।
বড় চাষি আমার ধরে মারতো না, মনে আছে? এই মনে আছে। ওনারা তো স্বামী বেঁচে নাই, স্বামী মারা গেছে। না না ওরা ভাই নেই, মরে গেছে। বড় মারা গেছে। করা ভাই। করোনার পরে মারা গেছে। কি পরে মারা গেছে? কি পরে মারা গেছে? করোনার পরে করোনার পরে মারা গেছে। কি হয়েছিল? ক্যান্সার। যে ঘরে পড়েছিল। আপনারা এসে দেখেন মৃত, ঘরে পড়েছিল মানে কি শরীর অসুস্থ ছিল? আপনার কথা বলতেছি, হ্যাঁ সেটাই বলতেছি যে কি অসুস্থ কোনো সমস্যা ছিল? শরীর অসুস্থ ছিল। অসুস্থ ছিল। দেখি একটু আমি না, আমার সামনে সামনে নাও, সামনে নাও। দেখেছো মার কি অবস্থা? কথা বলেন। মা- মা তুমি কেবে আছো? মার মানে খুবই খারাপ অবস্থা। তুমি আসো মা। মা কি করে আসবে? মা আসতে পারে না। মার যে অবস্থা, মার কোনো মানে চলার মতো নেই। তুমি আসো। বাইকো বাইকো বাইরে কেমন আছে? মা আজকে 7 বছর বিছনায় পড়ে আছে। 7 বছর ধরে বিছানায় পড়া? হ্যাঁ, মার ও তো কথা বলতে পারছে না। মা মা দেখছো তুমি? বুড়ো দেখছো? কেমন আসো? তুমি আসো। আপনার মা চলাচল করতে পারে না, আপনাকে যেতে হবে। মা মানে এখান থেকে সরে ওখানেও বসতে পারে না। ওই যে হুইল চেয়ার দিছে, হুইল চেয়ারে করে উঠানে বেড়া। ওই যে ঘর দেখছো না, ঘরে কেউ নাই, শুধু মা একাই থাকে। আরে ওই আগে যে ঘরে আসছিলাম ওই ঘর, ওই ঘরে আছে। আমরা তো এখন ইরাজপুর নেই, আমরা মানে আমার শ্বশুর বাড়ির গ্রামে, বুঝছো? কতক্ষণ এবার খাবো গেছো মা? মা তো মরেই যায়, মরে গেলে তো আজকে 7 বছর। মরিয়া গেলেও দেখবে না মারে, ভালো থাকতে দেখো নাই। আর আজকে ভিডিও কল আজকে দিছি, অফিসে এসে যোগাযোগ করেছি বলে তাই গেছি। বাপ মরে যায় আমার, বাপ মরে যায় আমার দুঃখ মারা দিয়ে থেকে গেল না। আর যদি বাপই মরবি কে, আজকে আমি এসে তোর কাজেই আসবো কে? হ্যাঁ হ্যাঁ আমি কেবারে আসবো? কুষ্টিয়াতে না, যাবে যাবে সবাই যাবে, গিয়ে বাড়িতে গিয়ে দেখা করে আসবে। চাচারা ভালো আছে? কুষ্টিয়া মা চাচারা কেবে আছে? কুষ্টিয়া জেলা, কুষ্টিয়া থানা, কুমারখালী। কুমারখালী। হ্যাঁ আর আমার মা আছে আমার শ্বশুর বাড়ি মানে জেলা কুষ্টিয়া থানা খোকসা। হ্যাঁ এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি এলাকা, আমার শ্বশুর বাড়ি এলাকা মা থাকে। ঠিক আছে, ওনাদেরকে বলে ইয়ে করো, আমরা কথা বলে শেষ করতেছি। ওনার মাকে কি আমরা দেখাতে পারবো? একটু মাকে দেখাতে পারবো? স্ক্রিনে আছে? ছবি তুলে ও আচ্ছা, একটু দেখাই ওনার মাকে একটু দেখাই। ওনার মাকে একটু ধরেন তো, আমরা মাকে একটু দেখাবো স্ক্রিনে। এই হচ্ছে ওনার মা।
আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ওনার মা ফুললি মাকে বাসে দেখছি আপনি খুশি হয়েছেন আপনার মেয়েকে যে পাওয়া গেছে আপনি খুশি হয়েছেন ব্রেনে কোনো ইয়ে নাই। খুশি হয়েছেন না জি মেয়েকে পাঠাই দিব আপনার কাছে টেনশনের কিছু নাই মেয়েকে পাঠাই দিব হ্যাঁ পাঠাই দিব ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ জি আসসালামু আলাইকুম শেষ করো ছবিটা তুলে ওনার আসলে অবস্থা ওরকম না উনি খুব মাথা ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলছেন আপনাদেরকে না দেখলে বুঝতে পারবেন না খেতেও হাত দিয়ে খেতেও পারে না। হাত দিয়ে খেতেও পারে না ও হাত দিয়ে খেতেও পারে না, হাত ওনার মুখে যায় না। হুম। কষ্ট করে ওইভাবেই খাই। আচ্ছা আর হচ্ছে বাড়ির পাশে কে খাওয়ায় দেয় কে সেবা যত্ন করে বাড়ির পাশেই আমার এক চাচাতো ভাবি আছে, উনি দেখাশোনা করে। আহারে আমার তো মানে সামর্থ্য নাই সুযোগও নাই আমার দুইটা ছেলে, আমার স্বামী আবার বিয়ে করছে। হ্যাঁ উনি বিয়ে করে ঢাকায় থাকে। এখন আমার তো সংসার চালানো লাগবে। আপনি মানুষের বাসায় কাজ টাজ করে সংসার চালান আমি বাসায় আজ 4 বছর ধরে কাজ করি। ভালো মানুষ কিন্তু হ্যাঁ, অনেক ভালো মানুষ। নইলে সাথে আসতো না না, আমার খুব ইয়ে করে, মানে আমার কোথাও একা বাইরে আমাকে ফোন করছে বেশ কয়েকবার ফোন করে খবর নিয়েছে তারপর আমি তো অত ব্যস্ত থাকি আমি মহিদিনের নাম্বার দিয়েছিলাম তারপরে এরা খুব ভালো মানুষ, আমার নিয়ে আসছে, মানে আমাদের গ্রামেই উনি নিয়ে আসছে। এখন হচ্ছে বাড়ির পাশে আমার মা উনি দেখে। এখন আমি কি করব, আমার তো দুইটা ছেলে দুটো তো মানুষ করা লাগবে। শ্বশুর শাশুড়ি কাজ করতে পারে না, আমার শাশুড়ি আমার বাসায় নিয়ে আসছে। শাশুড়ি আমার 2 ছেলে। এখন আমার শাশুড়ির পরীক্ষা করেছি, ওনার অনেক রোগ, ক্যান্সারের পথে প্রায় আমার শাশুড়ির। এখন ওনার চিকিৎসা করতেছে এরাই, মানে আমি যে বাসায় থাকি উনিরা চিকিৎসা করতেছে। কয় ভাই বোন জানি তোমরা 2 ভাই 1 বোন তুমি বড় উনি কই বিশাল দায়িত্ব কিন্তু হ্যাঁ দেখে রাখতে হবে মাকে বিয়ে শাদী করছো না বেশি তো করিনি দেখছো এনাদের জীবনটা কত কষ্টের দেখতেছি বাপ নাই বাপ চলে গেছে ভিক্ষা করে সংসার চলতো মাটার অবস্থা খুব খারাপ আছে কত গালি পায় ভাইটা আছে ভাইটার ধার দেনার কারণে সে আসতে পারে না এই ক্যামেরার সামনে সব মনে আছে। তুমি কি করো পেশায় আমি সাবমার্সিবল কাজ করি সাবমার্সিবল এটার কাজ কি এটা আমার যে আর হচ্ছে টিউব করো গভীর নলকূপ আমার ছেলে মানে ওই যে পাইপ ডাবাও মাটির মধ্যে বড় ছেলে তো নিয়েছে। আগে কত বছর ধরে করতেছো এই কাজ আমি কাজ প্রায় 1.5 বছর 1.5 বছরে বুঝবা না তুমি আমি আমার ছেলেটা ওই পাশে আছে। এই যে নিয়ে যাবো সবাইকে আপনাদেরকে আগে আমি সাবমার্সিবলের একটা মজার ঘটনা বলি আপনারা এই যে এখন যে হিট অফিসার তারপরে টেম্পারেচার নিয়ে মজার মজার গল্প করতেছেন না আবহাওয়ার পরিবর্তনটা বোঝার জন্য শুধুমাত্র এই যে আমাদের শরীরে যেগুলো লাগে সেটা না মাটির পানি কত নিচে নেমে গেছে এটার জন্য যারা টিউবওয়েল করে ওদেরকে জিজ্ঞেস করবেন যারা 5-7 বছর ধরে এই ব্যবসায় মানে এই কাজগুলো করে ওরা বলে যে আগে এত ফিট খুললে আমরা পানি পেতাম এখন নাকি ডাবল ট্রিপল দিয়েও পানি পাওয়া যায় না খুব ইন্টারেস্টিং কিন্তু ইন্টারেস্টিং মানে আমাদের আসলে যেভাবে আমরা পরিবেশের উপর অত্যাচার করতেছি তাতে আসলে এগুলোর রিভেঞ্জ পরিবেশ যখন নেওয়া শুরু করবে এই দুবাইয়ের কথা ধরেন কি অবস্থা বুঝছেন মানুষ তার কর্মের ফল পাবেই এই হচ্ছে বিষয় আর কি শুধু ছোট কাকা। জজ কাটা আমি কই নাই আমি যা যা দিছি তো হিরে দিছি তুমি তো ভুল করেছো যে তুমি থানা বলতে পারো না। থানা বলবেন না হয় তো আমার এই দশা রয়েছে তুমি থানা নাম যদি জেলার নাম কুমারখালী কোনোটাই বলতে পারে না আর জেলা কুষ্টিয়া এটা যদি বলতে তাহলে তোমার কোনো ইয়ে হতো না। তারপরও এই একটুক বলে যে পারছে অনেকেই তো পারে না অনেকেই কিন্তু এই পরিবার পায় না ওই যে এটা আছে না মাঝে একটা মেয়ে আয়নামতি মনে আছে ও বারে বারে ফোন দিচ্ছে আমার কাছে বলছে তুই ওই জায়গা যায় ওর সাথে কথা কয় দিবি। আমি ওর কাছে সবকিছু শুনেছি, আমার গম কি জিনিস আরাম হয়ে গেছে আমি সবকিছু শুনছি যে হচ্ছে বুর কত বয়স ছিল তখন যখন হারাইছিল। আমার তো অত মনে নেই কত বয়স ছিল তখন হচ্ছে বউ বলছে যে ওর 7-8 বছর ছিল, তোর হয়তো 2-3 আর ইনুসির হচ্ছে মানে 7-8 মাস এরকমই তো। বাইরে আসলে মানে আত্মা বেড়ে দেখে দেখা করবে ভাই আপনার সঙ্গে সবাই দেখবা আচ্ছা বাইরে কে রয়েছে আমার বাড়িতে এখানে এখানে আমার এই আপনার শরীর খারাপ হয়ে গেল নাকি আবার বড় ছেলে আছে, কি হয়েছে একটু পানি খাই দেবো। পানি খাবেন পানি খাবা কেন? খাওয়া দাওয়া করুন আগে কিছু খাও আপু।
আচ্ছা শোনেন, আমরা শেষ করি, বাইরের সঙ্গে যারা আছে তাদের দেখা করে দিই, ওনার শরীরটা ভালো না, একটু পানি খান। হ্যাঁ, একটু পানি খাই দিই। আপনি কি খাইছেন বলেন তো সকালে? সকালে এক মুঠ খেলে ভাত খাইছে, যে বাসে বমি বমি দেখে খাওয়া। তো খাওয়া দাওয়া করে না বাড়িতে ঠিক মতো? এরকমই কেন খাওয়া দাওয়া করে না কেন? খাওয়া দাওয়া মেলা গাল পারে, কিন্তু খাওয়া দাওয়া ঠিক মতো গাল পারবেন না, আমি যদিও বকাঝকা করতে হয়, খাইতে পারি না। তারপরেও না করাটা ভালো না। সকালে কিছুই খাইনি, দুপুরে অল্প একটু ভাত খাই। Edit part. আমিও খাইতে পারি না। প্রথম ভিডিও দেখে আমি টের পাইনি, আমার তো নাক ফুল পরাই নিয়ে নাই। কার? নাক ফুল কিসের? নাক ফুল যে পরাই নিয়ে রয়েছে, আমি বিয়ের আগে তো নাক ফুল পরেই নেই। এখানে আমি প্রথম ডোজ টের পাইনি, দ্বিতীয়বার ডোজ যাই দিলে তাই গেছি টের পেয়েছি। হ্যাঁ, এটা আমার ও আচ্ছা। তুমি দেখো নাই আমার নাক ফুল পরা? ঠিক আছে, আমরা শেষ করি। রাশিদা, আপনি তাহলে মানতেছেন এটা আপনার পরিবার? হ্যাঁ হ্যাঁ। ওকে, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা এটার মধ্য দিয়ে 342টা সফল করলাম, 575তম পর্ব সফল হলো। আমাদের ইন টোটালি সফলতা দাঁড়ালো 372। আমাদের আরো সফলতার সংখ্যা বাড়বে, কারণ পেন্ডিং ভিডিও আছে অনেকগুলো। সো এই হচ্ছে অবস্থা, আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি 5th পার্টে। আলহামদুলিল্লাহ, এটা আমাদের কাজ। তাই আপনার কাছে আসেন আসেন, দোয়া করেন আমাদের জন্য, তাহলে হবে। আল্লাহ আপনাদের দোয়া কবুল করুন। জি, আসেন। কি কেমন কি অবস্থা? এটা হচ্ছে আমি কি এটা আপনার বোন তো? হ্যাঁ, কিভাবে বুঝলেন বলেন? শিওর আপনি? আপনার মা চিনতে পারছেন? এর নাই ছোট ছিল 2 বছর। আর আপনার মায়ের তো চিনতে পারছেন? আপনি এর থেকে মাত্র 92 কিলোমিটার দূরে ছিলেন, যেটার যাওয়ার একটা সময় হচ্ছে মাত্র 3 ঘন্টা। শুধুমাত্র এই না জানার কারণে এই 30 বছর আপনার সময়টা গেল। গুগলেও যদি আপনার বাড়িটা সার্চ করতেন জানিপুর বাজার, সেটাও খোকসা ইয়েতে দেখা গুগলে ওরা বুঝবে না। আচ্ছা, ঠিক আছে। 30 বছর শুধুমাত্র এর কারণে আপনাদের চলে গেল। বুঝছেন? আপনি তো এনায়েতপুর যেতে গিয়ে আপনি সিরাজগঞ্জ এনায়েতপুরে গেছিলেন। মাত্র মাঝখানে পাবনার পরেই হচ্ছে কুষ্টিয়া গেলেই আপনি তাদেরকে পেয়ে যেতেন। যাই হোক, এটা আপনি তো ইচ্ছা করে করেন নাই। আপনি তো গুগলের কথা বললেন। গুগল বুঝবে না, আপনি গুগল স্বাভাবিক তো, কারণ ইনাই হচ্ছে একটা আশ্রয়ণ প্রকল্পে ঘর পেয়েছে, মানে ইয়নো পর্যন্ত তার যাওয়া লাগছে। তাই সেখানেও তো আমি ইয়নোর সাথে কথা হয়েছে, তো ইয়নো 35 নম্বর ঘর। গুগল কি বলেন তো? গুগলে যাবে। আপনি যে ভিডিওটা দেখছেন না, ওই ভিডিওটা গুগলে যায়, সবকিছু গুগল করে। যাই হোক, এই ভিডিওর মাধ্যমে আমরা গুগল শিখাই দিলাম আজকে লোকজনকে। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ যে আপনি ওনাকে নিয়ে আসছেন। আপনার পাশে কতদিন যাবত কাজ করতেছে উনি? আমার তো 4 বছর প্রায়। 4 বছর না? তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এখন ওনার মার অবস্থা ভালো না, হ্যাঁ, খুব খারাপ, বাজে অবস্থা, প্যারালাইজড, কথা বলতে পারে না। আপনার মাকে কি দেখতে যাবেন? হ্যাঁ, তো একটু বুঝে শুনে, যে ওরা এই হচ্ছে অভিভাবক, এর তো হাজবেন্ড মারা গেছে। তোমার সাথে আমার কথা হয়েছে ফোনে? হ্যাঁ, তো সবাইকে তোমার নাম শাকিল? আচ্ছা আচ্ছা। কথাবার্তা বলে সুন্দর করে, আপনাকে আবার নিজেরা যোগাযোগ করছে নাকি আগে ভাগে? হ্যাঁ, আমার তো টিওনোর ওনার ছবি পাঠাইছে, ওনার 35 নম্বর ঘর পাঠাইছে। আচ্ছা, এটা কারণ আপনার ভিডিওর মধ্যে আপনার খোঁজ দিয়ে আসছে। এটা হচ্ছে এই যে কিছুক্ষণ আগে উনি এসব বলছে, এনাদেরকে আমরা জিজ্ঞেস করতেছি, আমি বললাম যে না, যোগাযোগ হয় নাই। আচ্ছা, আপনারা তো নিজেরা যোগাযোগ করে। ভিডিওতে উনি বলছে এনায়েতপুর, আপনার সিরাজগঞ্জ, সেখানে হচ্ছে সরকার একটা ঘর থাকে, তার মানে হচ্ছে সেটা হচ্ছে আশ্রয়ণ প্রকল্প। আমার তো ইউনোর সাথে আমি তার আসে দীর্ঘ 2 বছর আর 360 ডিগ্রিতে 9 বছর কাজ করছি, এখনো রিপোর্টার। আচ্ছা, কিন্তু নিজে আপনারা যদি দেখা সাক্ষাৎ করে না, আমি জানি যে ক্রেডিটটা আপনাকে দিতে হবে, কারণ আমরা সমস্যা নাই। রহিমা আপু যোগাযোগ করে নাই এবং রাফিদা আপু ওনাদের মধ্যে কথা। আমি ওকে ফোন দিয়ে বলছি, খবরদার শুধু আপনাদের দুজনের যোগাযোগ করেছে। আচ্ছা, খবরদার ওনাকে ওই সিকোয়েন্সটার জন্য ওনারা ওয়েট করতেছে, ওই সিকোয়েন্সটা আমরা নষ্ট করব না। আচ্ছা, আপনার সাথে আমার কথা হচ্ছে, আপনার মাকেও বলবেন। আচ্ছা,
না সমস্যা আমি ঠিক আছে আপনি নিজে করছেন, বাট আমি আপনার মাধ্যমে আরো সবাইকে উৎসাহিত করবো না নিজেরা যোগাযোগ আগে ভাগে না করতে, কারণ আপনি হয়তো এটা মেইনটেইন করছেন বিকজ আপনি আমাদের এরিয়াতে কাজ করেন এটার জন্য। না আমি জানি এই সিকোয়েন্স, আমি তো না ঠিক আছে, তারপরও 100% রিলাই আমাদের উপরে করার জন্য আমরা রিকোয়েস্ট করবো, আপনার মাধ্যমে আমরা ভিডিও যেহেতু সবাই দেখবে, কারণ আমরা সবসময় রিকোয়েস্ট করি নিজেরা যোগাযোগ না করতে। যোগাযোগ করে ফেললে যেটা হয় যে অনেক সময় কেন না করি আমরা এটা একটু বলি, সেটা হচ্ছে দেখা গেল যে দুজনের অবস্থান দুই রকমের, যে হারায় গেছে তার ফ্যামিলিগত অবস্থান এক রকমের, যাকে পাওয়া গেছে তার ফ্যামিলিগত অবস্থান এক রকমের। অনেক সময় চাপে থাকার কারণে মা তার সন্তানকে স্বীকার করতে পারে না, দেখা গেল বড় ভাই চাপ দিচ্ছে না এটা তোমার মেয়ে না, অথবা মেয়ে থেকে দেখা গেল এমন একটা জায়গায় বিয়ে হয়ে গেছে তার যে খুব রিচ একটা ফ্যামিলিতে, সেভাবে পরিচয় দিতে পারতেছে না। এনারা হয় খুব একদম প্রান্তিক পর্যায়ে ছিলেন, যে কারণে এনাদের কোনো সমস্যা হয় না যে বাবা ভিক্ষা করেছে, অপবাদে বলে দিচ্ছে, কিন্তু এরকম কেস আমরা অনেক পাই। সো এইগুলো আমরা ফেস টু ফেস না করা পর্যন্ত আগে থেকে যদি নিজেরা যারা জেনে যায় তখন জিনিসগুলো অনেক কমপ্লেক্স হয়ে যায়, যেটা এপিসোডের ক্ষেত্রে হয় নাই। তারপরও আমরা ইন্সপায়ার করি যে নিজেরা না কোনোভাবে যেন যোগাযোগ না করে। তো ঠিক আছে, যেহেতু ভিডিওতে চলে আসছে আমি এভাবেই রাখবো, যোগাযোগ না করলেই বরং ভালো ছিল। ঠিক আছে, এখন কথা হলো যে আপনি যাবেন, ঠিক আছে? মা কিন্তু অসুস্থ এবং মার কাছে গিয়ে দেখা করে আসেন। হ্যাঁ, আপনার নাম ধরে ধরে ডাকতেছে রাশিদা, তো ভালো থাকেন। হ্যাঁ, আপনি আজকে যাবেন যদি তাহলে চলে যাওয়ার আচ্ছা এটা আপনারা পরে কথাবার্তা বলে নিন, সবাইকে মিষ্টি মুখ করো। কি খুশি হয়েছেন আপনি? হ্যাঁ ঠিক আছে, ভালো থাকেন। শেষ করি ভাই, আসসালামু আলাইকুম।